আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব। বর্তমানে কোনো এক ইসলাম বিদ্বেষী আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করেছে এবং এটা নিয়ে সমাজে একটা ধর্মীয় সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এটা একটা এমন এক মুহূর্তে হয়েছে যখন দেশের মানুষ নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছিল। আসলে এর উদ্দেশ্য হলো যে মানুষকে যেন নির্বাচন থেকে ডাইভার্টেড করা যায় বা তাদেরকে একটা এভিয়েশন একটা পদস্খলন ঘটানো যায়, এই জন্য এই সমস্ত কুচক্রী মহল এগুলো করে। তো এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক হতে হবে। তো আমরা এই সম্পর্কে আমরা কোরআন থেকেই খুঁজবো যে আল্লাহর কোরআনের কোনো সমাধান আমাদের আছে কিনা, আমরা পাই কিনা, এটা আমরা দেখব। সম্মানিত সুধী, আল্লাহর যাতে সম্মান ক্ষুণ্ণ না হয় এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলেছেন যে মানুষেরা আল্লাহকে যথাযথ সম্মান দিল না। এখন সম্মান যারা দিবে না তারা নাই দিক, এজন্য আমরা দায়ী না, কিন্তু আমরা এমন কিছু করব না যেটা আল্লাহর সম্মান ক্ষুণ্ণ করতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা। এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা আনামের 108 নম্বরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন, আল্লাহর পরিবর্তে ওরা যা দেবদেবী পূজা করে তোমরা সেই দেবদেবীকে গালি দিও না। যদি তোমরা ওদের দেবদেবীকে গালি দাও তাহলে ওরা তোমাদের আল্লাহকে গালি দিবে অজ্ঞতাবশত, বিদ্রোহবশত। তাহলে এখন আল্লাহকে গালি দেওয়ার পথ বন্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন যে বিধর্মীদের দেবদেবীকে তোমরা গালি দিবে না। এটা দিলে আল্লাহকে গালি দেওয়ার একটা রাস্তা খুলে যাবে, একটা পথ উন্মুক্ত হবে। তাহলে আল্লাহর সম্মানার্থে আমাদের এই আয়াত থেকে আমাদের জানতে হবে যে কোনো কিছু পদক্ষেপ আমরা এমন নেব না যার ফলে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হতে পারে। ঠিক তেমনি আল্লাহ সম্পর্কে যারা সমালোচনা করে তাদের এই সমালোচনার জন্য আমরা কিন্তু একটা রাস্তা তৈরি করে দিচ্ছি। এটা হলো মস্ত বড় দুঃখজনক কথা। সেই রাস্তাটা কি? আল্লাহ তাআলা কোরআন পাকে কোথাও বলে, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের আইন বই হলো আল কোরআন। এই কোরআনে কোথাও আল্লাহ বলেন না এই যে আমি এইটা আগে সৃষ্টি করেছি, এইটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। কোরআনে কেউ বলতে পারবেন আল্লাহ বলেছে সিরিয়াল দিয়েছে আমাদেরকে? তিনি মহাস্রষ্টা, কোনটা কখন সৃষ্টি প্রয়োজন সেটা তিনি জানেন। তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদের একেবারে জিন জাতি ছিল, তার আগে কী ছিল আমরা জানি না, কিন্তু সৃষ্টির কোনো সিরিয়াল আমাদের কাছে নাই। কিন্তু এখন এই সৃষ্টির সিরিয়ালটা বিধর্মীরা কোথার থেকে পাইল? এলো জাল হাদিস, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রসুল বলছেন যে আমার নূর সর্বোত্তম সৃষ্টি করা হয়েছে। তারপর কোনো বর্ণনা আছে যে আরশ সৃষ্টি করা হয়েছে, কোনো বর্ণনা আছে রুহু সৃষ্টি করা হয়েছে, কোনো বর্ণনা আছে যে আকলকে প্রথম সৃষ্টি করা হয়েছে। তো এইভাবে যে কথাগুলি বলা হচ্ছে এগুলি তো আল্লাহ কোরআনে বলে নাই, এগুলি জাল হাদিসের মাধ্যমে এই কথাগুলি ছড়াচ্ছে এবং সমাজের মানুষের কাছে এই খবরগুলো পৌঁছে গেছে, যার ফলে মানুষ এটা মনে করে এবং এটি নিয়ে একে অপরকে প্রতিহত করার জন্য তারা তর্ক বিতর্ক লিপ্ত হয় যে আল্লাহ আগে এইটাই সৃষ্টি করেছেন। কিন্তু এগুলি কোরআনে কোথাও এই সিরিয়াল করা নাই। কাজে আমরা এটা সিরিয়াল করতে কেন যাব? কোরআনে আল্লাহ আমাদেরকে কী বলেছেন? কোরআনে আল্লাহ বলেছেন যে স্পষ্ট আয়াতগুলি, মুহকামাত, এগুলি তোমরা দেখো। এই স্পষ্ট আয়াতগুলি যা আসে এগুলিতে যা বলা আছে এগুলো তোমরা শোনো, অন্যদিকে শোনাও, আমল করো, এগুলির মধ্যেই তোমাদের সমস্ত কল্যাণ নিহিত। আর অস্পষ্ট বিষয়গুলি ওটা আল্লাহ বলে দিয়েছেন যে ওখানে এই অস্পষ্ট বিষয়গুলির মধ্যে হস্তক্ষেপ করবে যাদের অন্তরে বক্রতা রয়েছে। ফি কুলুবিন জায়গুন, যাদের অন্তরে বক্রতা তারাই এই অস্পষ্ট জিনিসের পিছে পড়ে এগুলো অনুসন্ধান করবে। কিন্তু মোমেনদেরকে আল্লাহ এটা বলেন নাই, তাদেরকে বলেছেন যে তোমরা স্পষ্ট আয়াতগুলির উপরে তোমরা অনুসন্ধান করো, তোমরা নিজেরা চলো, অন্যদেরকে চলতে বলো এবং এগুলি তোমার প্রচার করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহকে অপমান করার জন্য এই যে একটা রাস্তা, এটা কিন্তু
আমাদের এই জাল হাদিসের লালনকারী যারা, এরা কিন্তু এই রাস্তাটা তৈরি করছেন, যার ফলে আল্লাহর সমালোচনা করার একটা সুযোগ তারা পাচ্ছে। কাজে আমরা স্পষ্টভাবে বলবো যে আল্লাহ এর কোনোটাই বলেননি। কোরআনে কোথাও সিরিয়াল করা নাই যে আমি আগে এটা সৃষ্টি করছি, 2 নম্বর এটা কোরআনে কোথাও নাই। কাজে এইটা জাল হাদিসের মাধ্যমে এইটা প্রচার করার ফলে সমাজে এই বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং আল্লাহর অপমান হচ্ছে। আল্লাহকে আমরা অপমান করার জন্য রাস্তা করে দিয়েছি। যারা আল্লাহকে অপমান করে তারা করুক, বিচার আল্লাহ করবে, আল্লাহ ক্ষমতাবান, কেউ এড়াতে পারবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আমাদের দ্বারা যেন এই অপমান করার রাস্তাটা তৈরি না হয়। আমাদেরকে আল্লাহ এই কথাই সতর্ক করেছেন যে বিধর্মীদের দেবদেবীকে তোমরা গালি দিও না। তাহলে এই বিষয়ের থেকে আমাদের সতর্ক হতে হবে যে আমরা যেন এইগুলিকে বর্জন করি। আমরা কোরআন থেকেই আমরা যদি চলার পথ পাই, এবং কোরআন 1 নম্বর, আমরা সেই 1 নম্বরকে 1 নম্বরের জায়গা দেই নেই, 2 নম্বর দ্বারা সব সিটগুলি আমরা ফিল আপ করে ফেলছি। 2 নম্বর দ্বারা সমস্ত আসনগুলি আমরা পূর্ণ করে নিয়েছি, আর 1 নম্বরের এখন আর জায়গা নাই। 1 নম্বর এখন বাইরে। তা আমাদের অবস্থাও তাই যে আমরা এই ইসলামের যে শরীয়তের যে 4টা দলিলের 2 নম্বর হলো হাদিস, এই 2 নম্বর দিয়ে আমাদের ব্রেনকে আমরা প্রিঅকুপাইড করে ফেলেছি। এখন এই কোরআন যে ব্রেনে ঢুকাবো এ জায়গা নাই, মাথা ফাঁকাই নাই। এই জন্য কোরআন বুঝতে হলে আপনাদেরকে ওই ব্রেন জুলাপ নিয়ে আগে মাথাকে পরিষ্কার করেন, তারপর 1 নম্বর কোরআনকে স্থান দেন, তারপর কোরআনের পরে 2 নম্বর যেখানে হাদিস প্রয়োজন সেখানে হাদিসকে আপনারা স্থান দেন। আমরা এইটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। কিন্তু আপনারা আমাদের বিরুদ্ধে প্রচার করেন কি ওনারা হাদিস বিরোধী, হাদিস মানে না। সমস্ত মানুষ আপনাদেরকে তো ওই যে ইহুদি খ্রিস্টান এরকম তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। আমাদের সমাজের অবস্থা তো তাই। নিম্ন শ্রেণীর মানুষ, কম জ্ঞানী মানুষের আলেমদেরকে রবের মতো মনে করে। কাজে এভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আল্লাহর কাছে বিচারের সম্মুখীন আপনারা হবেন, আমরাও হব। কাজে এখন কেউ কাউকে ঠকানোর চিন্তা করেন কি না করেন সেটা দিলের ভেতর আল্লাহ জানে। তো আমরা এটা স্পষ্ট বলছি যে আপনারা এইভাবে মানে কথাগুলি দ্বারা আল্লাহকে অপমান করার একটা রাস্তা আপনারা সৃষ্টি করেন না, এটা আমার অনুরোধ। নমরুদ আল্লাহকে তীর মেরেছে, ফেরাউন আল্লাহকে দেখার জন্য অট্টালিকা নির্মাণ করেছে, করুক, কিন্তু আমরা যেন কোনো পথ সৃষ্টি না করি যে এই পথের মাধ্যমে আল্লাহর সমালোচনা করা যায়। আল্লাহ এটা আমাদেরকে সূরা আনামের 108 নম্বর আয়াতে এটাই একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে তোমরা সতর্ক হও, বিধর্মীদের দেবদেবীকে গালি দিও না, যদি তা করো তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে। কাজে আল্লাহকে গালি দেওয়া যায়, আল্লাহকে অপমান করা যায় এমন কোনো কাজ তোমরা করো না, এমন কোনো রাস্তা তোমরা আবিষ্কার করো না। এটা হলো আল্লাহর নির্দেশ। কাজে আমরা এই কথাটা বলছি। এবং যে আল্লাহর ব্যাপারে সমালোচনা করেছে সেটা ব্লাসফেমি আইন আছে, সেই আইনের মাধ্যমে তার যেটা ন্যায়সঙ্গত বিচার হওয়া উচিত সেটা আইনের মাধ্যমেই হবে। সে ব্যাপারে কোনো উচ্ছৃঙ্খলতা বা এই দরাদরি মানে হুড়াহুড়ি এগুলি যেন না হয়, এটা কাম্য নয়। আমি গতকালকের পেপারে একটা জিনিস খুব দুঃখজনক যে ভিসিএস ক্যাডাররা তারা 5 ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে, তারপর তাদেরকে অপসারণ করার জন্য সেখানে জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এগুলি করতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা জাতির জন্য যে এই ভিসিএস ক্যাডারের যারা লোক, এদের সাইডে 1 নম্বর সিটিজেন কি বাংলাদেশে আর আছে? তারা 5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে, তাহলে এরা ক্ষমতায় গেলে কি করবে? এরা তো 24 ঘন্টা অবরোধ করবে। কাজে এদেরকে পুলিশের টাকা হারায়, লাঠি চার্জ করে, এটা দুঃখজনক। দুঃখ লাগে যে এই লোকগুলো লাঠি করবেটা কি বলেন? দেখিস তো দৃশ্যটা, তাকাই আমরা 5 ঘন্টা ধরে তারা রাস্তা অবরোধ করে এসে। এইটা যদি দেশের 1 নম্বর নাগরিকরা করে তো অন্যরা কী করবে? কাজে এই জন্য আপনারা হুশ করে কাজ করেন, জ্ঞানের সদ্ব্যবহার করেন। এগুলি নিয়ে দলাদলি হুড়াহুড়ি করবেন না। এগুলি নিয়ে যেটা আইনে আছে সেই আইন অনুযায়ী এটার বিচার হোক। আইন আছে, ব্লাসফেমি আইন, এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে কোনো ধর্মকে কটাক্ষ করা, কোনো ধর্ম সম্পর্কে সমালোচনা করা, এর জন্য বিধান আছে, সেই বিধানে তার বিচার হোক। এর জন্য রাস্তাঘাটে আপনারা অশান্তি সৃষ্টি করবেন না, এটা আমার অনুরোধ। একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যেন আমরা অপমান না করি এজন্য আল্লাহ তাআলা কোরআনে কঠিন আদেশ দিয়েছেন। এটা আপনি শুনলে ঘাবড়ে যাবেন। সূরা হুজুরাতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ,
তোমরা রাসূলের কণ্ঠস্বরে সে উঁচু স্বরে তোমরা কথা বলবে না। যে মজলিসে আল্লাহর রসুল উপস্থিত আছেন সেখানে তার কণ্ঠস্বরে সে উঁচু স্বরে তোমরা কথা বলবে না। তাহলে রাসূলের আদব কতখানি করতে বলা হয়েছে দেখেন তো কোরআনে। এরপরে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে প্রথম আয়াতে বলা হয়েছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলি, মানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো বিষয়ে অগ্রগামী হবে না। অর্থাৎ আল্লাহ রসুল একটা মজলিসে আসেন, সেখানে কোনো প্রশ্ন বা কেউ জিজ্ঞাসা থাকলে সেটা রাসূলের আগেই তোমরা জবাব দিতে চেষ্টা করবে না, রসুলের আগে না। তিনি আসেন, তিনি কি সিদ্ধান্ত দেন সেটা তোমরা শুনবে, কিন্তু তার আগেই তোমরা কিছু করার চেষ্টা করবে না। রসুলের আগে তোমরা অগ্রবর্তী হবে না, অপেক্ষা করবে তিনি কি বলেন, কি ফয়সালা দেন সেটা তোমরা শুনবে, তোমরা নিজেরা তার আগে কিছু বলা বলি করবে না। দ্বিতীয়তে বলা হয়েছে যে তার কণ্ঠস্বরে সেইটা তোমরা উচ্চস্বরে কোনো কথা বলবে না। তাহলে আল্লাহর রাসূলকে এতখানি সম্মান করতে আল্লাহ বলেছেন, এবং সামনে বলেছেন আল্লাহ যে যদি এগুলি তোমরা অমান্য করো তাহলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমাদের আমলটা ডিলিট হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না। তো রাসূলের সাথে এতটুক বেয়াদবি করলে যে তিনি আসেন, লোকেরা ফয়সালার জন্য আসে, তো রাসূলের বলার আগেই তোমরা সিনিয়র সাহাবীরা তার ফয়সালা দিতে শুরু করলে, এটা করবে না। উঁচু স্বরে রাসূলকে ডাকবে না, একে অপরকে যেরকম উচ্চ স্বরে ডাকবে না। তিনি মজলিসে আসেন, তিনি মজলিসের প্রধান, কাজেই তার কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়। এবং এগুলি এত বড় অপরাধ গণ্য করা হয়েছে যে এগুলি যদি তোমরা অমান্য করো তা তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, আমল ডিলিট হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না। এখন রাসূলের সম্মান, এখানেও আমরা দেখব যে কতগুলি জাল হাদিসের মাধ্যমে রাসূলকে অপমান করা হচ্ছে। যেমন দেখেন, খুবই দুঃখজনক ব্যাপার যে আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে এবং মানব সৃষ্টি প্রসঙ্গে যে আয়াত আছে কোরআনের, এই আয়াতটা হলো সূরা আরাফের 172 নম্বর আয়াত, সূরা আরাফ। এই সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আচ্ছা, এখানে সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে স্মরণীয় ঘটনা যখন আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানদের পিঠ থেকে বের করলেন। বানি আদামা মেন জুহুরিহিম, এই হিম হুয়া হুমা হুম বহু বচন, তাদের পিঠ থেকে যুররিয়াতাহুম তাদের সন্তান, মানে আদম সন্তানদের পিঠ থেকে বের করা হয়েছে। কীরকম? আদম আলাইহিস সালামকে থেকে তার 120 জোড়া সন্তান বের করা হয়েছে। এরপরে সেই 120 জোড়া সন্তান থেকে যারা পৃথিবীতে আসবে তাদেরকে ওই 120 জোড়া সন্তানের পিঠ থেকে নেওয়া হয়েছে। এরপরে যারা আসবে তাদের পিঠ থেকে নেওয়া হয়েছে। এভাবে আপনার পিঠ থেকে, আমার পিঠ থেকে যারা পৃথিবীতে আসবে তাদেরকে ওই সময় নেওয়া হয়েছে। নেওয়ার পরে একটা প্রশ্ন করা হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, এই প্রশ্নের জবাব শেষ, ক্বালু বালা। এরপরে মৃত্যু দেওয়া হয়েছে, আবার যাকে যেখান থেকে বের করা হয়েছিল তাকে সেখানেই ঢুকে দেওয়া হয়েছে, যেখান থেকে বের করা হয়েছিল ওখানেই তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা বাবার পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়েছি, আবার সাক্ষীর পরে আমাদেরকে মৃত্যু দিয়েছে। এই মৃত্যুটি আমাদের প্রথম মরণ, এবং এরপরে আমাদেরকে আমাদের পিতাদের পিঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই কথাটা স্পষ্ট আয়াত, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণীয় ঘটনা যখন আপনার রব আদম সন্তানদেরকে গ্রহণ করলেন। কিভাবে? যে বনি আদমদেরকে গ্রহণ করলেন আল্লাহ তাআলা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম সন্তানদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে আল্লাহ বের করলেন। তো এই স্পষ্ট থাকার পরেও অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমি বারবার বলছি আমার দুঃখ লাগে যে এই আয়াতের নিচেই দেখেন হাদিস। এই নিচে হাদিসে কি বলা হয়েছে? নিচে হাদিসে বলা হয়েছে যে ওমর ফারুক থেকে এই হাদিসের রেফারেন্স বলা হয়েছে। ওমর ফারুককে জিজ্ঞাসা করা, তিনি বলেছেন কি, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকা আদামা, যে আল্লাহ তাআলা
মহাসম্মানের মালিক আল্লাহ তাআলা তিনি আদমকে সৃষ্টি করেছেন। সুম্মা মাসাহা জহারাউ বিয়ামিনহি, তারপর আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা আদম আসে পিঠে মশা দিয়েছেন। আদম আসে পিঠে মশা দিয়া ফাস্তাখরাজা মিনহু, এবং তার থেকে বের করেছেন যুররিয়াতান, সন্তানগুলি। পিঠ থেকে প্রথম মশা দিয়ে সন্তানগুলি বের করলেন। ফাকাল, এবং বললেন খলাকতু হাউলাইল জান্নাহ, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি। অবে আমালে হালে জান্নাহ, এবং আহলে জান্নাতের আমল তারা করবে। সুম্মা মাসা, এ তোর প্রথম মশা। সুম্মা মাসা জাহারাহু, এরপরে দ্বিতীয়বার আল্লাহ তাআলা তার পিঠে মশা দিলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতাহু, এরপরে সেখান থেকে আদম সন্তানদেরকে আবার বের করলেন দ্বিতীয়বার। ফাকাল, এবং বললেন খলাকতু হাউলাইল নার, এদেরকে আমি আগুনের জন্য, দোজখের জন্য সৃষ্টি করেছি। ওই আমল আমালা আহলেন নার, এবং তারা দোজখবাসীদের আমল করবে, দোজখের আমল করে তারা দোজখে যাবে। তাহলে এখন আল্লাহ বললেন যে আমি আদম সন্তানদের পিঠ থেকে বের করছি, আর নিশ্চয়ই হাদিস যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ সবাইকে বের করলেন। প্রথম মশা দিয়া জান্নাতীদেরকে, দ্বিতীয় মশা দিয়া জাহান্নামীদেরকে। এই আচ্ছা, এই হলো এক হাদিস। দ্বিতীয় হাদিস দেখেন, দ্বিতীয় হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহ মাসা সফাতা জাহারা আদামুল ইয়ামনা, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠের ডান দিকে মশা দিয়েছেন। মশা দিয়ে ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান বাইদা, এবং ডান দিকে মশা দিয়া তিনি মানে শুভ্র সাদা সন্তানদেরকে বের করলেন। কাহাইয়াতে যুররে, এবং এগুলির দৃশ্য ছিল অনুর মতো, অনু যার মানে অনু। তাহার রাখো না, এবং সেগুলি নরচর করতেছিল। এভাবে প্রথম বের করলেন। সুম্মা মাসাহা সাফাতা জাহারাউ, এরপর দ্বিতীয়বারে আল্লাহ তাআলা তার পিঠে মশা দিলেন বাম সাইডে, বাম দিকে, আদমের পিঠের বাম দিকে। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, এবং এর থেকে বের করলেন তার সন্তানদেরকে সাউদা, যারা সম্পূর্ণ কালো। কাহাইয়াতে জোরের, তারা অনুর মতো ছোট ছিল। ফাকালা, অতঃপর আল্লাহ তাআলা বলেন ইয়া আদম, হে আদম, হাজি যুররিয়াতুকা, এগুলি তোমার সন্তান। সুম্মা কালা, এরপর বললেন লাহুম, তাদের জন্য, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলল হ্যাঁ। ফাকালা, এরপরে আল্লাহ তাআলা বললেন লিল বাইজে, সবুজ মানে শুভ্রদের জন্য, সাদা পরিষ্কার যারা, তাদের জন্য বললেন হাউলাই ফিল জান্নাতে, এরা জান্নাতে যাবে বেরহমাতি, আমার রহমতে। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না। ওহম আসহাবুল ইয়ামিন, এবং এরা ডান হাতের অধিকারী। ওয়াকাল আল সুদে, এবং আল্লাহ তাআলা কালোদেরকে বললেন হাউলাই ফিল নার, এরা আগুনে যাবে। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না। ওহম আসহাবুল শিমাল, এবং এরা বাম হাতে আমলনামা পাবে। সুম্মা আদাহম জামিয়া, এরপরে সবাইকে আবার ফিরিয়ে দিলেন আল্লাহ তাআলা ফি সলভি, আদমের পিঠে। এখন দেখেন এই দুইটি হাদিস, প্রথমটায় বলা হলো যে আদমের পিঠ থেকে বের করা হয়েছে প্রথমবারে জান্নাতীদেরকে, দ্বিতীয়বার পিঠ থেকে জাহান্নামীদেরকে বের করা হয়েছে, এবং জান্নাতীরা জান্নাতের আমল করে জান্নাতে যাবে, এবং জাহান্নামীরা জাহান্নামের আমল করে জাহান্নামে যাবে। এলো প্রথম হাদিস। দ্বিতীয় হাদিসে বলা হলো যে না, আদম আলাইহিস সালামের পিঠের ডান দিক থেকে জান্নাতীদেরকে বের করা হয়েছে, বাম দিক থেকে জাহান্নামীদেরকে বের করা হয়েছে, এবং এদেরকে কোনো আমলের কথা বলা হয়নি। আল্লাহ বলছেন যে আমি পরোয়া করি না, এই ডান দিকের এরা জান্নাতে যাবে আর এরা জাহান্নামে যাবে, আমি পরোয়া করি না। তাহলে এখন আল্লাহ রসুল কোনটা বলেছেন? এখন যদি একজন সমালোচক বলে যে তোমাদের রসুলের কোনটা মানবো আমরা, বলেন কি জবাব আছে আপনার কাছে? ওই আল্লাহকে যেরকম ওরা গালি দিছে, আবার রাসূলকে গালি দেওয়ার জন্য আপনারা পথ সৃষ্টি করে দিচ্ছেন এই হাদিসের মাধ্যমে। কাজে আমি বলবো যে এই হাদিস একটাও ঠিক নেই, সব জাল। তার কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে আদম সন্তানদের পিঠ থেকে, প্রত্যেকটা মানুষ তার পিতার পিঠ থেকে জন্মগ্রহণ করে। তো আপনার চোখে দেখছেন পৃথিবীতে, আমিও তো এরভাবে জন্মগ্রহণ করেছি। তাহলে এখন এই জন্মটা প্রত্যেকটা পুরুষের পিঠ থেকেই তার সন্তান জন্মগ্রহণ করেছে, প্রথমবার সাক্ষী দিয়েছে, তারপর মৃত্যুর পরে পিতার পিঠে ঢুকানো হয়েছে, এবং পিতার পিঠ থেকে আমরা দুনিয়াতে আসছি। এটা আপনারা দেখতেছেন কোরআন আয়াত, কিন্তু সেখানে এই দুইটা হাদিসই কোরআনের খেলাফ। আবার দুইটা হাদিস দুই রকম। তাহলে আপনারা এভাবে রাসূলকে অপমান করার জন্য এই হাদিস খারাপ করেছেন। তাহলে এই হাদিস কি মুসলমানে করেছে? বলেন, আমি তো বিশ্বাস করি না। আপনারা বলবেন, আপনারা তো বলেই ফেলেছেন যে আপনি বোঝেন, আগের মাসে বুঝতো না। আমি আগের পরের বুঝি না, আমি তো কোরআন থেকে বলছি। আমি কি নিজে বলছি নাকি যে আমি বুঝি, আমার কথা শোনেন আপনারা? বলছি আমি তো কোরআন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, যে কোরআন থেকে দেখেন।
আমি নিজে বললে বলেন যে আপনি নিজে বলেন। তাহলে আমি এই সিনিয়রদেরকে শ্রদ্ধা করি এবং এই সিনিয়র এই যাদের তাফসির আমি খুলে আপনাদেরকে পড়ে শোনালাম, এ তো অত্যন্ত মহাজ্ঞানী। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এরা আসলে এই দিকে মাথা দেন নাই, এরা এদিকে চিন্তা করেন নাই। তার কারণ এরা সরল মনে মনে করছেন যে রাসূলের হাদিস, রাসূলের নামে কি কেউ মিথ্যা বলতে পারে, এই চিন্তা করে এদিকে তারা মাথা দেন নাই, এগুলো চিন্তা করেন নাই। তারা আমাদের সাথে মহাজ্ঞানী, কিন্তু এই বিষয়টা গবেষণা না করতে হবে না। যারা আকাশে যায়, চাঁদে যায়, তারা আমাদের সাথে মহাজ্ঞানী, কিন্তু ধর্ম সম্বন্ধে তো এক লাইনও জানে না। কেন এদিকে তারা মাথা দেয় নেই? বেহেশতের মধ্যে এই আদম হাওয়া যে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, এটা কখন করলেন? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যখন শয়তান তাদের কাছে কসম করে বলল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণকামী, তোমরা এই গাছের ফল খেলে ফেরেশতা হয়ে থাকবে, অমর হয়ে থাকবে, তোমরা ভক্ষণ করো। তখন আদম হাওয়া মনে করলেন যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা বলতে পারে না, এই কথাই কিন্তু, এই চিন্তাই কিন্তু তারা নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিল। আর আমাদের আলেমদের মধ্যেও ঠিক ওই ধরনের ভুল চলে আসে যে তারা রাসূলের নামে বলা হয়েছে, এটা কি কেউ রাসূলের নামে মিথ্যা বলতে পারে? কিন্তু আসলে যারা চুরি করে তারা তো এইভাবেই করে। মসজিদে চুরি করতে গেছে চোর, মসজিদের ঘড়ি নেবে, কোরআন শরীফ স্তূপ করে উঁচু করে তার উপরে দাঁড়াইয়া ঘড়ি নেওয়াইয়া সে ঘড়ি চুরি করে। এটা চোরে এই কোরআন শরীফ পায়ের নিচে রাইখা চুরি করলো। এখন ও মানুষ, আর এই কোরআনকে যারা বুকে মিলায় চুমু খায় তারাও মানুষ। এখন কী করবেন আপনি? তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে, এবং কোরআনে যেটা স্পষ্ট আছে আপনি সেটার ব্যাপারে আপনারা হাদিস নিয়ে এরকম বাড়াবাড়ি করলে তাতে অশান্তি সৃষ্টি হবে এবং বিধর্মীরা এই আল্লাহ রসুলকে অপমান করার সুযোগ পাবে। আপনি হাদিসের ক্ষেত্রে যখনই যাবেন ম্যাক্সিমাম হাদিসই দেখবেন যে একটা কথা নানাভাবে বলা হয়েছে। এই বলছেন, এই বলছেন, এই বলছেন, এই বুখারীতে, এই মুসলিমে, এই তিরমিজিতে, ইবনে মাজাহ, বিভিন্ন হাদিসে বিভিন্ন। এখন রাসূল কোনটা বলেছেন? এগুলির মাধ্যমে তো রাসূলকে আপনারা সমালোচনার মধ্যে ফেলবেন যে তিনি কেমন করে বিশ্বের 1 নম্বর মানুষ হন, তিনি তো নানাবিধ কথা বলেছেন। কাজেই আল্লাহর কাছে আমরা সবাই পানা চাই যে আমরা যেন আল্লাহকে অপমান না করি, রাসূলকে অপমান না করি, এবং অন্য অপমান করবে সেই সুযোগ যেন আমরা সৃষ্টি করে না দেই, এটি আমার অনুরোধ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যেটা তাফসিরটা আমরা শোনালাম, এটা হলো তাফসিরে বাগবি মালুমুত তানজিল 2য় খণ্ড 565 পৃষ্ঠা। আমি যেখান থেকে আপনাদেরকে হাদিস পড়ে শোনালাম, এটা হলো তাফসিরে বাগবি 2য় খণ্ড 565 পৃষ্ঠা। আপনারা ইচ্ছা করে স্বচক্ষে দেখে নেন। আসসালামু আলাইকুম।